আসসালামু আলাইকুম প্রিয় ডিফেন্স লাভার বন্ধুরা, আপনাদের সবাইকে মাসুস ডিফেন্স ব্লগ থেকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা গেম চেঞ্জার ভূমিকা হিসাবে, যুদ্ধক্ষেত্রে গেম চেঞ্জার হিসাবে আর্টিলারির কথা আপনাদের কাছে তুলে ধরব। যে দেশের আর্টিলারির ক্ষমতা যত বেশি, সেই দেশের যুদ্ধ করার ক্ষমতা, যুদ্ধে টিকে থাকার ক্ষমতা, জয়লাভ করার ক্ষমতা তত বেশি। আর আপনার আর্টিলারি হয় যদি দুর্বল এবং পুরনো মানের, সেক্ষেত্রে আপনি কখনোই আর্টিলারি দিয়ে যুদ্ধে জয়ী হতে পারবেন না। এমনকি আপনার কাছে থাকা আর্টিলারি তখন আপনার জন্যই বোঝা হয়ে যাবে, কেননা সহজেই সেগুলি শত্রুর টার্গেটে পরিণত হতে পারে। আর যেহেতু বর্তমানে যুদ্ধ অনেকটাই প্রযুক্তি ভিত্তিক, কাজেই যাদের কাছে এই আর্টিলারির সাথে ড্রোন আছে, জ্যামার আছে, অত্যাধুনিক রাডার আছে, উইপেন লোকেটিং রাডার আছে, তাদের কাছে তো এই যুদ্ধ আরও সহজ হয়ে যাবে। আমার কাছে যদি অনেক বেশি পরিমাণে অনেক পুরনো অস্ত্র থাকেও, সেগুলি আমাকে কোনো সুবিধা দিতে পারবে না। বাংলাদেশের আধুনিককালের আর্টিলারি অস্ত্রগুলির সংযোজন যদি আপনাদেরকে বলি, আমাদের কাছে কয়েক হাজার, হতে পারে 1000, হতে পারে 800 বা 900 টাউড আর্টিলারি রয়ে গেছে। টাউড আর্টিলারি হচ্ছে যেগুলিকে টেনে নিয়ে গিয়ে যুদ্ধক্ষেত্রে ব্যবহার করতে হয়। তো টাউড আর্টিলারি বাংলাদেশের কাছে যেগুলি রয়ে গেছে, সেগুলি অত্যন্ত পুরনো মডেলের। বর্তমান যুদ্ধে এগুলি খুব বেশি পরিমাণে ব্যবহৃত করা হয় না। সর্বাধিক টাউড আর্টিলারি যা সুনাম কেড়েছে সারা বিশ্বে, সেটা হচ্ছে ব্রিটিশ অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ের M777 টাউড হাউইটজার, যেটা বাংলাদেশের কাছে আছে মাত্র 18টি, যা আসলে ডিফেন্সিভ ডকট্রিনকেও হাস্যকর করে তোলে। আমরা যদি অন্যান্য অস্ত্রের দিকে তাকাই, আমাদের টিআরজি টাইগার রয়েছে 36টি, এর ক্ষমতা মাত্র 120 কিলোমিটার। টিআরজি 230 রয়েছে 36টি। WS-22A ঐশী রকেটস আছে মাত্র 72টি, এবং নোরা B-52 রয়ে গেছে মাত্র 54টি। এই যুদ্ধ দিয়ে আমরা সবাইকে সম্মান প্রদর্শন করে বলছি, হয়তো নাউরু অথবা টুভালুর মতো ছোট দ্বীপপুঞ্জকে পরাস্ত করা সম্ভব, কিন্তু আধুনিক যুদ্ধে এই সমস্ত আর্টিলারি দিয়ে, এই সংখ্যক আর্টিলারি দিয়ে কখনোই যুদ্ধে জয়লাভ করা সম্ভব নয়। টিআরজি যদি আমাদের কাছে 200-র বেশি থাকতো, টিআরজি 230 এবং টিআরজি 300, যদি ঐশী রকেটস আমাদের কাছে 200-র বেশি থাকতো, নোরা B-52 আমাদের কাছে 200-র বেশি থাকতো, তাহলেও সেটাকে একটা ডিফেন্সিভ ডকট্রিন বলা যেত। কিন্তু এখন আমাদের সেটাও নেই, কাজে আমরা আছি টু মাচ ডিফেন্সিভ ডকট্রিনে। পরবর্তী পর্বে আমরা এগুলি নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো থাকবেন।